ভোটের মুখে অভিনব প্রচারের নজর কাড়লেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। বিসর্জনের ঢাক বাজিয়ে বার্তা দিতে দেখা গেল তাকে। বুধবার দুপুরে হাওড়ার ইছাপুরের শুভচণ্ডীতলা মন্দির এলাকায় প্রচারে আসেন তিনি। চৈত্র মাস উপলক্ষে ঐতিহ্যবাহী শুভচণ্ডী মায়ের পুজো দেন রুদ্রনীল। সাংবাদিকদের বলেন, তবে এই ঢাক আমায় দিয়ে দিয়েছেন আমার শিবপুরের মানুষেরা, যারা আমার কাছে ভোটার নয়, তারা আমার গার্জেন। তারা আমায় বাল্যকাল থেকে দেখেছেন। এখানেই আমার রাজনীতি চর্চা, এখানেই সংস্কৃতি চর্চা, এখানেই পরিষ্কার মরা পড়াতে যাওয়া, এইখানেই চাঁদা তুলতে যাওয়া। হ্যাঁ, ঢাক বাজানো হলো যে এই ঢাক শুনে যেন যে দস্যুরা লুটেরারা তারা যেমন লুকিয়ে পড়েছে, তারা যেন একেবারেই লুকিয়ে পড়তে পারে, এর বাইরে কিচ্ছু না। অপরাধ অনেক করেছেন, লুট অনেক করেছেন। প্রত্যেকটা জায়গায় আমাদের শঙ্কর মঠ বলুন, রামরাজা তলায় ভগবান শ্রী রামচন্দ্র বলুন, প্রত্যেকটি কালী মন্দিরে বলুন, মা বগলামুখী বলুন, আর মা সৌম্যচণ্ডী বলুন, তারা প্রত্যেকেই নজরে রেখেছেন। আমাদের তো কাজ করতে হবে, তবেই তো মা আশীর্বাদ দেবেন। এমন তো নয় যে আমরা কেউ কাজ করব না, শুধু মা আশীর্বাদ দেবেন, ভগবান শ্রী রামচন্দ্র আশীর্বাদ দেবেন। লড়াই আমাদের করতে হবে, আর সেই লড়াইটা শিবপুরের মানুষ লড়ছেন বাঁচবার জন্য। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমাদের বাংলার মাটি, কমিউনিস্টরা, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, তারা বোঝাবার চেষ্টা করেছিল যে হিন্দু রেনেসার মাটি। আমাদের এখানেই রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা, সাধক রামপ্রসাদ, ভগবান শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে বাবা লোকনাথ থেকে শুরু করে কে নেই, এই মাটি তো রেনেসা ছড়িয়েছিল। সেকুলারের মানে কি? ধর্ম নিরপেক্ষতার মানে কি? স্বধর্ম লালন পালন, অন্য ধর্মের সম্মান প্রদর্শন। এখানে তো অন্য ধর্মের কিছু মানুষ রয়েছে, সাতাশির দিকে রয়েছে, কাজীপাড়ার দিকে রয়েছে। ঈদের দিনে আমি যখন প্রচারে বেরিয়েছি, প্রচার মানে জনসংযোগ, বাড়ি বাড়ি, সেখানে ঈদের সময় আমাদের যারা মুসলমান ভাইরা ছিলেন, দূর থেকে বাইক দাঁড় করিয়ে বাইক থেকে নেমে আমাকে কেমন আছো রুদ্রদা বলেছে, কেমন আছো বাবাইদা বলেছে, আমাদের পাড়ায় এসে বলেছে। তারা জানে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে সংকট মোচন করতে। আর আমার ধর্মের প্রত্যেকটা দেবদেবী তারা আশীর্বাদ দেয় অন্ধকার মুক্ত করার। তাই মায়ের শপথ ছাড়া, ভগবান শ্রী রামচন্দ্রের শপথ ছাড়া আমাদের মন্দিরগুলো তো এক হতে বলে। আমাদের মন্দিরগুলো, আমাদের সংস্কার যা বলে যে অন্য কাউকে আঘাত দেওয়া নয়, অভিভাবকের মতো বাকিদের নিয়ে চলো, সেই আশীর্বাদ নেওয়াটাই তো মানুষের কাজ। মন্দিরের সামনে দাঁড়াতে তৃণমূল ভয় পাচ্ছে, লোক দেখানো দাঁড়াচ্ছে, কিন্তু মায়ের মন তার দিকে নেই। কারণ মায়ের সন্তানদের, ভগবান শ্রী রামচন্দ্রের সন্তানদের, এরাই অন্ধকারে নর্দমায় ড্রেনে পাঁকে চুবিয়েছে পাপ করে। তো তাই ঈশ্বরের আশীর্বাদ, মায়েদের বড়দের আশীর্বাদ অবশ্যই নেব। এটাই আমাদের পরম্পরা, এটাই আমাদের সংস্কৃতি। তার বাইরে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত ছিল, আমাদের লড়াই করতেই হবে। শুভবুদ্ধি সম্পন্ন সব ধর্মের মানুষেরা, সব জীবিকার মানুষেরা শিবপুরে তথা সমগ্র পশ্চিমবঙ্গে এই চোর তৃণমূলের হাত থেকে নিষ্কৃতি চাইছেন। এই প্রচার ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।